নমস্কার বন্ধুরা, নতুন করে ভাবা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব চৈত্র মাসের শেষের দিন, চৈত্র সংক্রান্তির দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার ইতিহাস এবং এই পূজাকে কেন্দ্র করে নানা ধরনের গল্প। চলুন জেনে নেওয়া যাক। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোক উৎসব হল চড়ক পূজা। চড়ক পূজা চৈত্র মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয় এবং বৈশাখ মাসের প্রথম 2-3 দিন ব্যাপী এই পূজার জন্য উৎসব চলতে থাকে। লিঙ্গ পুরাণ, বৃহধর্ম পুরাণ, ব্রহ্মপুরাণে চৈত্র মাসে দেবাদিদেব মহাদেব আরাধনা প্রসঙ্গে নৃত্যগীতের কথা বলা রয়েছে এবং নৃত্যগীতের সাথে উৎসবের উল্লেখ রয়েছে, তবে চড়ক পূজার কোনো উল্লেখ নেই। পূর্ণ পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষপীড়া কৌমুদী এবং রঘুনন্দের তিথিতত্ত্বেও এই পূজার কোনো উল্লেখ পাওয়া যায় না। চড়ক পূজা উচ্চস্তরের লোকেদের মধ্যে অনুষ্ঠিত ছিল না খুব প্রাচীনকালে, তবে দেখা যায় পার্শ্বপদ সম্প্রদায়ের মধ্যে এই উৎসবের প্রচলন ছিল। চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তা সঠিক কোনো ইতিহাস জানা যায় না, তবে লোকমুখে যা জানা যায় 1885 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা প্রচলন করেছিলেন। রাজপরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কিন্তু কোনো রাজপরিবারের পূজা ছিল না, এটি ছিল হিন্দু সমাজের একটি লোক সংস্কৃতি। পূজার সন্ন্যাসীরা সকলেই ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পুজোতে দেখা যায় কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। চড়ক পূজার আরও একটি নাম হলো নীল পূজা, গম্ভীরা পূজা বা শিবের গাজন। এই চড়ক পূজারই রকমভেদ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়। আগের দিন এই চড়ক গাছটিকে ধুয়ে মুছে রাখা হয়। পরের দিন জল ভরা একটি পাত্রে শিবের প্রতি শিবলিঙ্গ রাখা হয়, যেটি পূজারীদের কাছে পুরোহিত নামে পরিচিত। প্রকৃত ব্রাহ্মণ এই পূজার পৌরোহিত্য করেন। পূজার বিশেষ অঙ্গ কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা এবং ছুরির ওপর লাফানো হয়, পান করা হয়, শিবের বিয়ে হয়, অগ্নিনৃত্য হয়, চড়ক গাছে ঝোলা হয়, দানো বা বাড়ানো বা হাজরা পূজা হয়। এইসব পূজার মূলে রয়েছে ভূত প্রেত এবং প্রাচীন জন্মবাদের একটি প্রাচীন বিশ্বাস। এর বহু প্রাচীন অনুষ্ঠান গৌণ সমাজের প্রচলিত নরবলির একটি অনুরূপ। পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছে ভক্ত সন্ন্যাসীকে লোহার হুকরা দিয়ে চাকার ওপর বেঁধে দ্রুত গতিতে ঘোরানো হয়। তার পিঠে
হাতে, পায়ে এবং জিভে শরীরের অন্যান্য অঙ্গে পান শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো দেখা গেছে জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে বিদ্ধ করে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই সকল নিয়ম বন্ধ করে দিয়েছিল, তবে গ্রামের সাধারণ লোক এখনো তা অনবরত করে চলেছে। পুজোর উদ্যোক্তারা কয়েকজনের একটি দল নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও দুইজন সখী। একজনকে সাজানো হয় লম্বা লেজ দিয়ে, তার মাথার উপরে থাকে নানা রঙের ফুল। সখীদের পায়ে থাকে ঘুমুর, তাদের সঙ্গে থাকে ঢাক, ঢোল, কাঁসা সহ নানা ধরনের বাদক দল। সখীরা গান করে আর বাজনার তালে তালে নাচে। এদেরকে নীল পাগলের দল বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায়, নাচ গান পরিবেশন করে। বিনিময়ে যা কিছু পায় তাই দিয়ে তারা পুজো করে। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তি নামে পরিচিত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে আপনাদের সঙ্গে আরও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।